আমরাও কিন্তু অবশেষে বাণিজ্য মেলায় চলে আসলাম। আর এটা হচ্ছে ময়মনসিংহ বাণিজ্য মেলা। বাণিজ্য মেলা শুধু মানুষের মুখেই শুনে গেছি, কখনো বাস্তবে দেখতে পারি নাই। অবশেষে কিন্তু আমিও চলে গেলাম বাণিজ্য মেলায়। কোনো মেলায় গেলে এরকম বাজাপোড়া দেখলে কিন্তু খাইতে আমার অনেক মন চাই। এগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়, কিন্তু কখনোই ওইভাবে খাওয়া হয় নাই। আবার এর সাইডে কিন্তু বাচ্চাদের ট্রেন গাড়ি আসতেছে। আর সবসময় কিন্তু অনেক ভালো লাগে এরকম ট্রেন গাড়ি দেখতে বাচ্চাদের। আমিও আমার ছেলে নিয়ে বসতে চাইছিলাম, কিন্তু সময়ের জন্য পারি নাই। এখানে সবগুলা জিনিস দেখে কিন্তু আমার অনেক পছন্দ হয়ে গেছে। এখানে কত সুন্দর সুন্দর জিনিস এবং ইউনিক জিনিসগুলা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছিল। এদিকে তো শুধু স্টিলের জিনিস, আর এই জিনিসগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। প্রত্যেক দোকানগুলোতে কিন্তু মানুষের হিড়িক পড়ে গেছে। এগুলোর উপর যখন আমার চোখ পড়ে মনটা কিন্তু এমনি আটকে যায়। চুরির উপর আর চুরি কিন্তু সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। শুধু আমার না, সব মেয়েদেরই কিন্তু চুরি অনেক পছন্দ। এখানকার প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক আকর্ষণীয়। সব মানুষের কিন্তু এগুলো অনেক পছন্দ হয়ে যাবে আর কেনার জন্য কিন্তু চাইবে। এইদিকে তো বাচ্চাদের খেলনাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। খেলনাগুলো দেখেও কিন্তু আমার অনেক মন চাইতেছে যে সবগুলাই আমি কিনে নেই, কিন্তু কিছুই কিনবো না এখান থেকে। এখানকার খেলনার মধ্যে প্রত্যেকটা খেলনায় কিন্তু আমার ছেলের কম বেশি আছে। এখান থেকে শুধু একটা বিমান কিনে নিব। আমার কাছে কিন্তু এই বিমানগুলো অনেক ভালোই লাগছিল, তার জন্য আর কি একটা কেনা হয়েছে। তারপর আমি বিমানটা নিয়ে ছাদের জিজ্ঞাসা করতেছি তার কি পছন্দ হয়েছে কিনা। সে জিজ্ঞাসা করার জন্য ছাদ বলছিল হ্যাঁ এটাই কিনবে। যাই হোক, এই বিমানটা কিন্তু 100 টাকা নিছিল। খেলনা দেখে ছাদ তো অনেক কান্নাকাটি করছিল তাকে আরো জিনিস কিনে দেওয়ার জন্য। এদিকে তো কাঠের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর সুন্দর কাঠের জিনিস দেখেই কিন্তু আমার সবসময় অনেক ভালো লাগে। যাই হোক, সুন্দর লাগলে তো আর কেনা যাবে না। আমরা তারপর অন্য দোকানে চলে গেলাম। এদিকে তো অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। বাণিজ্য মেলা থেকে আমি ভাবছিলাম অনেক জিনিস কিনে নিয়ে যাব। ছাদের আবু আমাকে কোনো জিনিসই কিনে দিল না। ফুলগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে সব ফুল দেখে কিন্তু আমার অনেক ভালোই লাগছিল। মেলা থেকে কম বেশি জিনিস সবাই কিন্তু কিনে নিছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে আমি কিছুই কিনি নাই। এখানকার ফুল দিয়ে কিন্তু ঘর সাজালে অনেক সুন্দর লাগবে। যাই হোক, কোনো একদিন আমি এই ফুলগুলা কিন্তু কিনবো। ওই দিন আমাদের অনেক তাড়াহুড়া ছিল, তার জন্য সবকিছু ভালো মতো দেখতেও পারি না আর কিনতেও পারি নাই। ওই দিন যেহেতু আমরা ডাক্তার দেখাবো, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, একদম সন্ধ্যা হয়ে গেছিল। এখানকার চামিচগুলো সত্যি আমার কাছে অনেক ভালো লাগছিল। বাণিজ্য মেলায় যেয়ে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম। আর এসব জিনিস দেখলে কিন্তু মন চাই। এই হাড়ি পাতুলগুলো সত্যিই কিন্তু অসাধারণ ছিল। এদিকে বাচ্চাদের জামা কাপড়ও ছিল। মেলার মধ্যে মেয়ে বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এখানে মেয়ে বাবুদের অনেক সুন্দর সুন্দর ড্রেসও ছিল। সবাইকে দেখলাম, সবাই কিন্তু কিছু না কিছু কিনতেই আছে মোটামুটি। এই মগগুলা কিন্তু সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। মগগুলোর দাম মনে হয় 100 টাকা হবে। সময় নিয়ে কোনো জায়গায় গেলে কিন্তু কিছু না কিছু কিনা যায়। বাটিগুলোর কিন্তু দাম ছিল 30 থেকে 35 টাকা। এই বাটিগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। তো এই বাটির দামও কিন্তু 35 টাকা ছিল। কিনতে না পারলে কি হবে, দেখতে তো পারছি, এটাই বড় কথা। নাগরদোলা দেখলেই কিন্তু আমার কাছে অনেক ভয় লাগে। তারপর এদিকে এসে দেখি কি সুন্দর সুন্দর নকশি পিঠা বানিয়ে রাখছে। এখানে সবগুলা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিকে তো জুতার কোনো অভাব নেই, শুধু জুতা আর জুতা। জুতাও কিন্তু অনেক সুন্দর ছিল। তা থেকে এসব জুতা কিনলে কিন্তু অনেক ভয় লাগে কখন জানি ছিঁড়ে যায়। দোকান যেহেতু দেওয়া হয়েছে, সবাই কিছু না কিছু কিনবে। তারপর সর্বশেষ এইখানে দেখি পান বিক্রি করতেছে। এই পানগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। পানগুলোকে কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে এবং রং বেরঙের জন্য কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগছিল।